ও মা বোনেরা, আমি আপনাদের শত্রু না, আপনাদের ভালোর জন্য কথাগুলো বলে যাচ্ছি। সন্তান নেককার হবে মা যদি নেককার হয়, মা বাবা ভালো হলে সন্তানও ভালো হয়, মা বাবা নামাজি হলে সন্তানও নামাজি হয়। যে ঘরে মা নামাজি, খবর নিয়ে দেখেন অবশ্যই ওই সন্তানও নামাজি হয়। কিন্তু এখনকার মারা নামাজ পড়ে না, যা নামাজ বিছায় না, কোরআন তেলাওয়াত করে না, টেলিভিশন গল্প গুজব নিয়েই ব্যস্ত। এজন্য রাসূল বলেন, ওয়া তাআর রাজুলি ইমরাতাহু, পুরুষগুলা স্ত্রীর বাধ্য হয়ে যাবে। যুবক, আজকাল দেখা যায় যুবকরা বিয়ে শাদী করার আগে মা বাবা খুব মুহাব্বতের, কিন্তু বিবাহের পর মা বাবাকে আর ভালো লাগে না। আল্লাহু আকবার। শ্বশুর বাড়ির গরম গরম নরম নরম খাবার পাইয়া আল্লাহু আকবার, শ্বশুর এবং শাশুড়িকে আব্বু আম্মু বলে ডাকে, আর বাবা মাকে বুড়া আর বুড়ি বলে ডাকে। কথা বলুন ঠিক কিনা? মা বাবার খবর নেয় না, মা বাবার খেদমত করে না। আল্লাহু আকবার। শ্বশুর বাড়ি যাওয়ার সময় আল্লাহু আকবার ব্যাগ ভর্তি খাবার দাবার নিয়ে যায়, ফল ফ্রুটস নিয়ে যায়। আর মা যদি বলে, বাবা আমার একটু আঙ্গুর খেতে মনে চেয়েছে, আমার একটু আনার খেতে মনে চেয়েছে, আমার পকেটে টাকা নাই। কথা বলেন না কেন? হাই হাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, যেই বাবা এত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করলেন, আজকে বাবার জন্য টাকা হয় না, মায়ের জন্য টাকা হয় না, মা বাবার খবর রাখে না, শ্বশুর বাড়ির সব কিছুর খবর রাখে, সব কিছুই চলে, কিন্তু মা বাবার জন্য কোনো কিছুই চলে না। এই জন্য দোস্ত আহবাব, যে একটা হাদিস শোনা যায়, আমার আপনার রাসূল বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পয়গম্বর বলেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। মা বাবা অসন্তুষ্ট হলে স্বয়ং আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। বলেন নাউযুবিল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতাহু, এক লোক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা বলতেছে, ইন্নালি ইমরাতান, আমার একজন স্ত্রী আছে, আমি তাকে খুব মুহাব্বত করে ভালোবাসি। ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতারাকিহা, কিন্তু আমার মা তাকে তালাক দেওয়ার নির্দেশ দিলেন। কে নির্দেশ দিছে? মা বললেন তাকে তালাক দিয়ে দাও। আল্লাহু আকবার। সাহাবী বললেন, ভাই শোনো, তুমি তো আমার কাছে সমাধানের জন্য এসেছো, তো শোনো পয়গম্বর কি বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। এ ভাই শোনো, আমার আপনার পয়গম্বর বলেছেন, পিতা মাতা হলো তোমার জান্নাতে প্রবেশের দরজা। যদি তোমার জান্নাতে যেতে মনে চায়, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করে তুমি তোমার জান্নাতের দরজা ঠিক রাখো। আর যদি তোমার জান্নাতে যেতে মনে না চায়, তাহলে মা বাবার সাথে খারাপ আচরণ করে জান্নাতের দরজাটা তুমি ভেঙে ফেলো। এই জন্য দোস্ত আহবাব, এই আযাবের গজব আসার এটাও একটা কারণ। রাসূল বলেন, ওয়া তাআর রাজুল ইমরাতাহু, পুরুষগুলো স্ত্রীর বাধ্য হয়ে যাবে, স্ত্রীর কথা মতো চলবে। তবে হ্যাঁ, স্ত্রীর অধিকার স্ত্রীকে দিতে হবে, মার অধিকার মাকে দিতে হবে, কিন্তু মার সাথে কখনো স্ত্রীকে তুলনা করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার সবাই আপনাকে ভালোবাসবে স্বার্থের জন্য, কিন্তু আপনার মার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। খাওয়াইলেও ভালোবাসবে, না খাওয়াইলেও ভালোবাসবে, ঘরে জায়গা না দিলেও ভালোবাসবে। আর যদি স্ত্রীকে একদিন সারা মাস ভালো করে খাওয়াইলেন, সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন একটু ভালো খাবার আনতে পারলেন না, চাকরিতে আপনার ব্যবস্থা নাই, ভালো কাপড় পরাইতে পারলেন না, ভালো কিছু দিতে পারলেন না, দেখবেন স্ত্রীর ভালোবাসা জানালা দিয়া পালায় যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মা না খাওয়াইলেও ভালোবাসবে, না খাওয়াইলেও আপনাকে ভালোবাসবে। আপনার বিপদে সবার আগে যিনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি হলেন মা। কথা বলুন ঠিক কিনা? তিনি হলেন মা। এজন্য যুবক ভাইয়ারা, স্ত্রীর অধিকার আছে, হক আছে। যে মেয়েটা মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী বান্ধবী সবাইকে ছেড়ে তোমার ঘরে চলে এসেছে, তোমার ভালোবাসায় তোমাকে বিশ্বাস করে চলে এসেছে, অবশ্যই তাকে কষ্ট দেওয়া যাবে না।
তাকে কষ্ট দেওয়া যাবে না, তার ভরণ পোষণ, তার খাবার দাবার, তার সুবিধা অসুবিধা সব কিছু তোমার দায়িত্ব, অবশ্যই তার প্রতি লক্ষ্য রাখতে হবে। কিন্তু স্ত্রীকে খুশি করতে কখনোই জন্ম দেওয়া তোমার মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। স্ত্রী গেলে স্ত্রী পাইবেন, মা গেলে মা পাইবেন না। এজন্য স্ত্রীকে স্ত্রী হক, মাকে মার হক দিবেন, মার হক সবার ঊর্ধ্বে। এজন্য রাসূল তো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, ওয়াদানা সাদিকাহু ওয়াক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হয়ে যাবে। ওয়াদনা সাদিকাহু, বন্ধু বান্ধব কাছে নিয়ে আসবে। ওয়াকাসা আবাহু, বাবাকে দূরে সরায় দিবে, বাবার খবর নিবে না। অযুবক, যেই বাবা আজকাল আমরা যারা বাবা হয়েছি তারা জানি, সন্তানকে মন খুশি করার জন্য ঈদের দিন আসলে দেখা যায় বাবা পুরাতন কাপড়টাকে কোন রকম ধুইয়া এটাকে আয়রন করে বাবা পুরাতন কাপড়টা পরে, কিন্তু সন্তানের জন্য নতুন জুতা, নতুন পায়জামা, নতুন পাঞ্জাবি, নতুন টুপি সন্তানের জন্য আনে। কিন্তু বাবা নিজের জন্য কিনে না, সন্তানের জন্য নতুন পাঞ্জাবিটা নিয়ে আসে। বাবা আল্লাহু আকবার ভালো কিছু খায় না, সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দেখা যায় বাবার খবর নেয় না, বাবাকে দূরে সরায় দেয়। আল্লাহু আকবার, রাসূল বলে গিয়েছেন, ওয়াকাসা আবাহু, বাবাকে দূরে সরায় দিবে, বাবার খবর নিবে না। এখানে আরেকটা পয়েন্ট বলে যাই, ভালো করে শুনবেন। আল্লাহু আকবার, অনেক সময় দেখা যায় আপনার মা মারা গেল, মা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহু আকবার, বাবা বৃদ্ধ হয়ে গেল। আল্লাহু আকবার, মা মারা গেছে। এখন দেখা যায় বাবার বয়স ধরেন 40-45 বছর। আপনারা 2 জন বা 3 জন 4 জন যাই হন না কেন, এবার দেখা যায় এই বাবা যদি বৃদ্ধ বয়সে বিছানায় শায়িত হয়ে যান, বিছানায় পড়ে যান, বাবার খেদমত করার লোকের দরকার আছে না নাই? তবে হুজুর বেজার লাগাইতে আসছে, হ্যাঁ, বাস্তবতা বলে যাই। আজকাল দেখা যায় বাবা ওনার স্ত্রী সন্তানের মা মারা যাওয়ার পর বাবাকে আরেক বিবাহ করাবে বা করবে, এটা মানতে নারাজ, এটা সহ্য করতে পারে না। এখানেও সম্পদের লোক। কথা বলো, আরেক ঘর হবে, সন্তান দুনিয়াতে আসবে, আমার সম্পত্তিতে ভাগ বসাবে। এই জন্য নিজের স্বার্থে নিজের বাবা যিনি একা হয়ে গেছেন, যার বৃদ্ধ বয়সে একজন সঙ্গী দরকার, যার খেদমতের জন্য একজন লোক দরকার। আরে বর্তমান তো এই মহিলারা, স্ত্রীরা নিজের মা বাবার খেদমত করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না। এই লোকটা বৃদ্ধ বয়সে বিছানায় পড়ে গেলে তার পেশাব পায়খানা, তার অসুস্থতার সময় খেদমত কি করবে? কথা বলুন। এই জন্য সম্পদের লোভে নিজের স্বার্থের জন্য অনেক সন্তান না আছে, বাবা যদি বিবাহ করতে চায় বাবাকে আলাদা করে দেয়, বাবার খবর নেয় না, বাবার সাথে কথাই বলে না, বাবাকে আর চোখে দেখে, হিংসাত্মক দৃষ্টিতে দেখে, বাবার গায়ে হাত পর্যন্ত উঠায়। আছে না নয়? ওই জন্য সাবধান, মা বাবা অমূল্য সম্পদ, এগুলা কিয়ামতের আলামত। বাবাকে দূরে সরাই দিবে। আজকাল দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে, শাড়ি নিয়ে ঘুরতে যায়। কথা এখন ঠিক কিনা? শাড়ি নিয়ে আনন্দ ফুর্তি করে, শালারা নিজের ঘরে জায়গা দেয়, শালীরা জায়গা দেয়, আপন ভাইকে জায়গা দেয় না, মাকে জায়গা দেয় না, বাবাকে জায়গা দেয় না। শ্বশুর শাশুড়ি আসলে 1 মাস থাকলেও কষ্ট হয় না। বাবা মা তার বাসায় বেড়াইতে গেলে 2 দিন 3 দিন না যেতেই ওই মহিলার, কথা বলুন, ওই মহিলার আর সহ্য হয় না, সন্তানেরও সহ্য হয় না। কি ওই বাবা মাকে তাড়াতাড়ি বাসা থেকে পাঠানো যায়? কথা বলুন ঠিক কিনা? এই জন্য যেই মহিলা স্বামীর বাবা মাকে সম্মান করে না, ওই মহিলারও মনে রাখতে হবে একদিন তুমিও শাশুড়ি হইবা, একদিন তোমার ছেলেকেও তুমি বিবাহ করাইবা। তোমার ছেলের বউ তোমাকে সম্মান দিবে, তোমাকে ইজ্জত করবে না, তোমার খেদমত করবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে মূল্যায়ন করতে হবে, সম্মান করতে হবে। কিয়ামতের আলামত আযাব আর গজব আসার কথা বলছিলাম। রাসূল বলেন, এরপরে রাসূল বলেন, ওয়াসারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে আওয়াজ বেড়ে যাবে, মসজিদগুলোর মধ্যে দুনিয়াবি কথাবার্তা বেড়ে যাবে। মসজিদে আসলে দুনিয়াবি কথাবার্তা আসে না নাই?
আল্লাহু আকবার। মসজিদে আসলেই টাইমের মূল্য বেড়ে যায়, সময়ের মূল্য বেড়ে যায়। মসজিদে আসলে ইমাম সাহেব যদি কোনো কারণে 1 মিনিট 2 মিনিট দেরি করে, এবার একবার হাত ঘড়ি দেখে, একবার দেয়াল ঘড়ি দেখে, একবার পিছনে তাকায়, একবার সামনে তাকায়, মনে মনে করে হুজুরের চাকরি খাইয়ে দেব, কথা বলে না। টাইমের মূল্য বেড়ে যায়। হুজুরদের কাছে টাইমের কোনো গুরুত্ব নাই, এত দেরি করে কেন আসে? অথচ এই লোকটা দোকান পাটে বসে বসে ঘন্টাকে ঘন্টা চায়ের মধ্যে চুমুক দেয় আর টেলিভিশন দেখে, চায়ের মধ্যে চুমুক দেয় গল্প গুজব করে, ঘন্টাকে ঘন্টা সময় পার করে দেয়। দেখা যায় তখন আর টাইমের মূল্য থাকে না, কথা বলুন ঠিক কিনা? কিন্তু মসজিদে আসলে সময়ের মূল্য বেড়ে যায়। সাবধান সাবধান, ইমাম কারো গোলাম নয়, ইমাম মানে হলো নেতা, কথা বলুন ঠিক কিনা? আপনি আপনার ইমামকে চাকর মনে করবেন না। আপনি চাকরের পিছনে কেন নামাজ পড়বেন? আপনি আপনার ইমামকে রাজা মনে করবেন। আপনি রাজার পিছনে নামাজ পড়বেন, বাদশার পিছনে নামাজ পড়বেন। গোলামের পিছনে, চাকরের পিছনে কেন নামাজ পড়বেন? আপনি আপনার ইমামকে রাজা মনে করেন, বাদশাহ মনে করেন। বাদশাকে রাজাকে ধমক দেওয়া যায় না, নির্দেশ দেওয়া যায় না, আল্লাহু আকবার কটুবাক্য করা যায় না। এই জন্য ইমাম নেতা তো নেতা, মুখে বললেই হবে না। ইমামকে মূল্যায়ন করবেন, সম্মান করবেন। আল্লাহু আকবার। 1 মিনিট 2 মিনিট 5 মিনিট দেরি হলেও কিছু আসা যায় না, কারণ রাসূল বলেছেন যে লোকটা মসজিদে এসে নামাজের অপেক্ষায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার আমল নামায় নামাজের সওয়াব লিখতে থাকে। তাহলে ইমাম সাহেব 2 মিনিট দেরি করে আসতে আপনার লস হয়েছে, এই 2 মিনিট তো আপনার আমল নামার নামাজের সওয়াব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের মধ্যে আওয়াজ করা যাবে, দুনিয়াবি কথা বলা যাবে, কিয়ামতের আলামত, ভূমিকম্প আসার আলামত। কারণ ওয়াজারাতিল আসওয়াদ